আল্লাহকে ডাকি, আল্লাহকে মানি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে যারা বিশ্বাস করি তাদের ভিতরে হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে কেন আল্লাহ তাদেরকে খাওয়ান, কেন আল্লাহ তাদেরকে পড়ান, কেন আল্লাহ তাদেরকে এগুলো করান? এই করানোটা হবে শুধু দুনিয়ায়। আপনি আমি মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের জন্য আর একটা নাম আছে, এটা রদীফ হিসেবে এসেছে, তার নাম হচ্ছে রহিম। আমার মাবুদ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব একমাত্র কাহ্হার আল্লাহর। কিন্তু এই কাহ্হার নামটা কোনদিন আমার আল্লাহ কোন মুসলমানের জন্য রাখবেন না, কেননা আমার আল্লাহ কোরআন কারীম সাক্ষী দেয়, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হাবিব আপনি মানুষদেরকে বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় বা ভালোবাসে, আপনি বলেন ফাত্তাবিউনি আয়াত্তাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনটা নিয়ামত আপনি পাবেন, সেই তিনটা নিয়ামতের একটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছু লাগবে? ফাইজা আহবাবতু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি আ'তাইতুহু ওয়া লা ইন ইসতা'আযানি আল্লাহু ইযান্নাহু। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, যদি কোন বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ মুহাব্বত করে, ফাইজা আহবাবতু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির কান তার নিজের কান থাকে না, ওই কান আল্লাহ কুদরত ঢেলে দেয়, বান্দার ওই কানটা যেন আল্লাহর কান হয়, ওই কান দ্বারা বান্দা শুনতে পায়। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দার চোখ, ওই চোখটা তার নিজের জন্য থাকে না, পরওয়ারদিগার আলম চোখের ভিতরে আল্লাহর কুদরত ঢেলে দেয়, বান্দা ওই চোখ দ্বারা দেখে, বরং আল্লাহ তার চোখ দ্বারা বান্দাকে দেখায়। ওই ব্যক্তির হাত আর নিজের থাকে না, যে হাত দ্বারা সে ধরে, হাতের ভিতরে আল্লাহ কুদরত ঢেলে দেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমার কুদরতি হাত দ্বারা ধরে। সুবহানাল্লাহ। বান্দার পা নিজের আর থাকে না, যে পা দ্বারা সে চলে, ওই পায়ের ভিতরে আল্লাহ কুদরত ঢেলে দেন। আমার আল্লাহ বলে, বান্দা আমার কুদরতি পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে চলে যায়। বান্দা যখন চায় আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি মুসিবতে পড়ে কোনো সাহায্যের আবেদন করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সহযোগিতা করেন। এই জন্য বলছি বান্দা যখন আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায়, হাবিব বলেন আপনারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এক নম্বর। দুই নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। খুশি না বেজার? একবার জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি রাসূলের ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, এক নম্বর পাবে আল্লাহর ভালোবাসা, দুই নম্বর পাবে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এর থেকে খুশির সংবাদ আর কি আছে? আজকে ব্যবসা বাণিজ্য করতেছেন, চাষাবাদ করতেছেন, কোনো ব্যক্তি এসে যদি দাঁড়ায় বলে, এই আব্দুল করিম, আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হে প্রশান্তময় আত্মা, হে প্রশান্তময় আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, ফিরে আসো সেই রবের দিকে যে রব তোমার প্রতি খুশি এবং রাজি। সুবহানাল্লাহ বলেন।
আদখুলি ফি ইবাদি, দাখিল হয়ে যাও, প্রবেশ করো সেই বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ সম্মানিত লিপিকার ভিতরে নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করে যাও। এই সংখ্যার ভিতরে সবার অগ্রজ তারা হচ্ছে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع الصبرة الكرام البررة والذي يقرأ القرآن يتعاطى فيه وعليه شاك له أجران متفق عليه। الله أكبر বলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী বলেছেন, যারা কোরআনে হাফেজ, যারা কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মানিত ফেরেশতাদের কাতারে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যে মাদ্রাসা প্রোগ্রাম, এই হাফেজ সাহেবগুলো কেন টুকাই টুকাই আপনার আনতে হবে? আপনি কেন দিচ্ছেন না? আপনার এই বাচ্চাগুলোকে কেন আপনি মাদ্রাসায় দিচ্ছেন না? কেন টোকাতে হবে? ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, হাফেজ সাহেবদের দাঁড়ে দাঁড়ে কেন ঘুরতে হবে? আপনার বিবেকে ধরছে না কেন? এই হাফেজ আপনি সিলগলা যদি হয়ে যায়, ওয়াশাফা ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী থেকে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু হাদিসটি বর্ণনা করেছেন, মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়াশাফা ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস, আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম হিফজ করেছে এবং এই অনুযায়ী হালাল হারাম তমিজ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাতে দাখিল করাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সুসংবাদ আছে। ওই হাফেজে কোরআনের বাড়ির ভিতরে যে কয়জন ব্যক্তি আছেন তার ভিতরে যদি 10 জনকে আল্লাহ সিলগালা করে দেন, মাল যখন ওয়াসা হয়, 2 নম্বর হয়, এটা যখন পুলিশ এসে ধরতে পারে, এটা সিলগালা করে না? কথা বলেন। অর্থাৎ এটার বাজারে সাপ্লাই দেওয়া এবং যে করেছে তার বিপদ, কি বলেন ঠিক না? সিলগালা করে দেওয়া। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এরকম আছে সঠিকভাবে চালাতে পারছে না, ওই প্রতিষ্ঠানটাকে তালা মেরে দিয়ে যায়, এটা আর চলবে না। তো এরকম ওই পরিবার যে কোরআনে হাফেজ, ওই পরিবারের ভিতরে 10 জন সিলগালা করে দিয়েছে, তারা জাহান্নামে যাবেই। এই 10 জনের ভিতরে কোরআনে হাফেজ দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাকে একটু সুযোগ দিয়েছেন, আল্লাহ আমি আপনার কোরআনুল কারীম না মুখস্থ করেছি, সুবহানাল্লাহ বলেন, এটি না আমার সিনায় আছে, আল্লাহ আমি আমাকে এত তালা বাড়ি দিয়ে কি করবো আল্লাহ, যদি আমার বাবাকে বা মাকে আমি জান্নাতে না নিয়ে যেতে পারি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইকে, বড় ভাই, যে ভাই গাঠটি মাথায় দিয়ে কষ্ট করে ট্রাং নিয়ে, হেরিকেন নিয়ে আমার পিছনে পিছনে দৌড়েছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ঢেলে কষ্ট করে কষ্ট উপার্জিত সম্পদ থেকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে দৌড়িয়েছে, আমাকে অনেক সময় খুশি হয়ে বলতো, বাবা তোমার ট্রাং আর বোঝা নেওয়ার কি দরকার, তুমি তো কোরআন শরীফ পড়তেছো, সুবহানাল্লাহ বলেন। এই বাবাকে নিষেধ করা সত্ত্বেও তিনি মাথায় করে, গাঠটি মাথায় করে মাদ্রাসায় দিয়ে এসেছে। আল্লাহ, যেই মা ডিম বেচা টাকা, ভাঙা টিম বেচা টাকা, কষ্ট উপার্জিত টাকা, বাবার কাছ থেকে নেওয়া টাকা জমায় রাখতো, প্রতি সপ্তাহে আমি বাড়িতে গেলে ওই টাকা থেকে আমার ভাতের ভিতরে গুছিয়ে দিয়ে বলতো, বাবা ক্ষুধা লাগলে খেয়ে নিবি, কষ্ট করবি না। বাবা, ভাই, চাচা, আত্মীয় স্বজন যারা আমার জন্য পরিশ্রম করলো, আল্লাহ তারা আমার সামনে জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না, সুবহানাল্লাহ বলেন। ওয়াশাফা ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। এই 10 জন ব্যক্তি যারা সিলগালা করে দেওয়া হয়েছে জাহান্নামে যাবেই, এই সিলটা কাটআপ করে দিবে, কেটে দিবে কোরআনে হাফেজ, এই 10 জনকে সাথে করে জান্নাতে চলে যাবে। আপনি হয়তো চিন্তা করতে পারেন, মাদ্রাসার ইমাম সাহেব আপনার দ্বারে আসছে এক মুঠ চাউলের জন্য, কেন চাউল নেওয়ার জন্য আপনার বাড়িতে যাবে? আপনার উচিত বাড়ি থেকে এসে দিয়ে যাওয়া। কারণ
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم الله أكبر বলেন সহিহ মুসলিমের হাদিস সহিহ সনদে রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে কি করে? মারা যায়। সোজা কথা, কি বলেন ঠিক না? সব আমল বন্ধ হয়ে যায়। আজকে যে চেয়ারম্যানের ইশারায় হাজার হাজার মানুষ উঠতো, যার তাকিদে এক ডাকে শত শত মানুষ বের হয়ে আসতো, যার আঙ্গুলের ইশারায় কত কর্ম অপকর্ম হইতো, কি বলেন ঠিক না? কিন্তু চলে যাওয়ার পরে তার আর কোনো কিছুর হদিস নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ মাটির তলে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ একটু পরে নাক দিয়ে গল গল করে বের হয়ে যাবে পচা জিনিস, এটাকে আটকে রাখলে ওখানে মাটির তলে থুয়ে আসো, কি বলেন ঠিক কিনা? তখন 3টি আমল থাকবে। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে ইল্লা বিন সাদাদিন জারিয়া, যিনি রিক্ত হস্তে আল্লাহকে পাওয়ার জন্য সদকা করেছে, দান করেছে। মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল মাথায় করে নিয়ে আসছে ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, আমি আপনার ছাত্রদের জন্য আমার ক্ষেতের থেকে 1 বস্তা চাউল আমি নিয়ে এসেছি, মেহেরবানি করে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষকে আমি দেখাতে যাই নাই, পৃথিবীর কোন মানুষকে আমি খুশি করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমি বস্তাটাকে নিজের কাঁধে করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। অথবা আমার ব্যাংকে এতগুলো টাকা আছে, এখান থেকে কয়েক হাজার টাকা আমি আমার মাদ্রাসার এতিমদের বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি দিয়ে গেলাম। এই টাকাটা আপনি গোপন করে ভাঙবেন, কারো কাছে বলতে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ এইভাবে যদি কোনো ব্যক্তি দান করে যায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরে তার একটা হাদিয়া বসতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার অর্থ নাই কিন্তু বুদ্ধি আছে, আছে না? কথা বলে না। অর্থ নাই বুদ্ধি আছে, আছে না? সৎ পরামর্শ দিবেন। এরকম করবেন না যে একটা প্রতিষ্ঠান হয়েছে এটা ভাঙ্গা চুরা পানিতে ফেলাই দিতে হবে, কি? এরকম বুদ্ধি দিবেন না। আপনার টাকা নাই কিন্তু বুদ্ধি আছে, কি বলবেন? এটাকে সুন্দর করে সাজান, এই এতটুকু কাজ করবেন, এসে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা নয় যে ওটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, এটা রাখা চলবে না, এই বুদ্ধি না। তারা বুঝতে পারছেন? যখন আপনি এই কাজটি করবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো আলিমেন ইনতাফাউ বিহি, উপকারী আলেম। যেই লোকটি ইলম শিক্ষা করেছে, উপকার করেছে, হাফেজ সাহেবের বাড়ি আপনার এলাকায় নয়, সে অনেক দূর থেকে এসেছে, ইচ্ছা করলে বাড়ি বসে থাকতে পারত, সেটা না করে আপনার সন্তানদেরকে কষ্ট করে মানুষ করার জন্য এসেছে, কি বলেন ঠিক কিনা? এই বাচ্চাগুলোকে আলিফ বা তা সাজিম হা খ দাল জাল করে বারবার পড়ায় 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 মানুষ করেছে। সুবহানাল্লাহ বলেন। যে ছেলেটি কোরআনের আলো তার অন্তরের ভিতরে ঢুকে গেল, আল্লাহু আকবার, কোরআনের আলো তার অন্তরের ভিতরে পয়দা হয়ে গেল, এইভাবে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কবরে তার হাদিয়া পৌঁছবে। কবরে কি হবে? হাদিয়া পৌঁছবে। আপনি অটোমেটিক, আপনি যে শিক্ষা দিয়েছেন, উপকারী আলেম, উপকার করেছেন, নিজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলেছেন, আবার অন্যজনকে সেই রাস্তা বাতলিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন তৃতীয় নম্বর হলো আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান সন্ততি রেখে যাওয়া। যে সন্তানটা কবরের কাছে গিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলেন দোয়া করো এভাবে, আমার কাছে চাও এইভাবে। পরওয়ারদিগার দোয়া, শৈশবে আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো, শীতের রাত্রে বিছানায় পেশাব করে দেওয়ার পরে মায়ের কাছে কান্নার আওয়াজ আগে পৌঁছে যায়। ওই মা রাত্রে ঘুম ভেঙে আমাকে শুকনা জায়গায় শোয়ালো, ডান পাশ থেকে বাম পাশে পেশাব করে দেওয়ার পরে ওই মা নিজের স্থানটা গরম জায়গাটা ছেড়ে ভিজা জায়গায় সারা রাত কাটালো। ওই মা সারা রাত ভিজা জায়গায় থেকে গরম জায়গায় আপনাকে শোয়ালেন, গরম জায়গায় তৃতীয়বার পেশাব করে দেওয়ার পরে মার কাছে আর শুকনা জায়গা নাই, মা কাপড় চেঞ্জ করে বাচ্চাটাকে বুকের পর রাখে সারা রাত কাটিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন।
আমার মাবুদ বলে, বান্দা কবরের কাছে গিয়ে তুমি এই কথা বলো, রব্বিরহামহুমা কামা, পড়ুন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে আমার বাবা মা শৈশবে আমাদেরকে দেখেছিল, লালন পালন করেছিল, কবরেও তুমি আমার বাবা মার সাথে সেরকম ব্যবহার করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত শোনো, সন্তান যখন কবরে পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, নাকের আগায় আসার আগে আগে পরওয়ারদিগার দু আলম বাবা মার কবরে আযাব মাফ করে দেয়। এই সন্তান তো আপনার পয়দা হবে মাদ্রাসায় দেওয়ার কারণে, ঠিক না? এলাকার ভিতরে জজ ব্যারিস্টার কয়দিন, একদিন মরে যাওয়ার পরে আর হবে না। কিন্তু যেই সন্তানটি মাদ্রাসায় পড়েছে, ওই সন্তানটি আপনার কবরে প্রত্যেক দিন না পড়লো সপ্তাহে একদিন যাবেই। কি বলেন, ঠিক না? হাত তুলবে আপনার কবরে। এই জন্য কোরআনে হাফেজ হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আজকে থেকে ওয়াদা করবেন, একটা সন্তান হলো, আমারটা বুড়ো হয়ে গেছে, নাতি আছে, 5টির ভিতরে একটা কায়দা করে থুয়ে যান না এখানে। সুবহানাল্লাহ বলেন। নাতি নাই, ভাতিজা আছে, ভাইস্তা আছে, ভাইয়ের ছেলে আছে, ধরে নিয়ে আসেন, বাবা যাও নাই মাদ্রাসায় পড়ে আসো। ওখান থেকেই শুধু আপনি মুখ দিয়া বলার কারণে যে ছেলেটি এসে এখানে পড়া শুরু করে দিল, আপনি চলে যাওয়ার পরে ও যতদিন আলিফ উচ্চারণ করবে ততদিন পর্যন্ত কবরে হাদিয়া পৌঁছতে থাকবে। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এখানে দেওয়া। কি বলেন, ঠিক না? আমি বলতেছিলাম রাসূলের অনুসরণ, এটা রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীর এই তরিকাকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে মানুষকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি এলেম না থাকে তাহলে সমাজে কিছুই থাকবে না। কি বলেন, ঠিক না? একজন আলেম যদি না থাকে সমাজটা অন্ধকার হয়ে যাবে। আপনার সন্তানকে সেভাবে নিয়ত করে মাদ্রাসায় দিতে চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। কি করবেন না? কথা বলেন। সহযোগিতা করবেন। আমি চাবো কেন, আরেকজন কেন চাবে? নিজ থেকে করবেন। কারণ আপনি আজকে যার আশায় ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছেন, জমায় রেখেছেন, চোখ বন্ধ করার পর দেখবেন আপনার লাশ মাটি দেওয়ার আগে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক না? যেই টাকা উপার্জন করে আজকে আপনি ব্যাংকের ভিতরে ভরে রেখে দিয়েছেন, ব্যাংকের তালা খোলার আগে আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনার লাশ মাটি দেওয়ার আগেই সন্তানগুলো ভাগ বাটোয়ারা করবে, না হলে দাফন করবে না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানুষ বলে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার সন্তান। হুজুর আমার বলতে কোন জিনিসটাকে বোঝায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার বলতে 3টা জিনিস। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 1 নম্বর হলো যে জিনিসটা তুমি খেয়ে ফেলে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো যেই জিনিসটা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলতে পেরেছো। 3 নম্বর হলো যেই জিনিসটি তুমি দান করেছো আল্লাহকে পাওয়ার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এটা আমার বানানোর কথা না, হাদিস বলছি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق بالمسجد اذا خرج منه حتى يعود اليه ورجلان تحابا في الله اجتمع عليه وتبارك عليه ورجل ذكر الله خاليا ففديناه ورجل دعت امراه ذات حسب وجمال فقال اني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه الله أكبر বলেন। হুজুর আসেন উপরে না, ভালো দেখেন, আসেন। এই বাচ্চারা, এই নামো, পিছনে যাও, উস্তাদদেরকে সামনে বসতে দাও। এদিকে আসো বাবা, এদিকে আসো, এটা আদব। হুজুরদেরকে সামনে বসতে দাও, এই পাশে জায়গা আছে। সংক্ষেপ কথা বন্ধ করুন। কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিসটি হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ময়দানে মাহশারে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে ডেকে আরশের নিচে স্থান দিয়ে দিবেন।
এক নম্বর হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, বিচার কার্য সঠিকভাবে করেছে। সমাজপতি নেতা যে তার মিজানের পাল্লাটা সুন্দর করে ধরেছে, মামুর্জায় করে পরে ঠগায় নাই, এমন ব্যক্তি যে বিচার কার্য করেছে। আমাদের দেশে এরকম বিচার তো আছে, কি বলেন? ওরে বাবা, দলের লোক যদি খালি একবার হয় 60টা খুন করলে 7 খুন মাফ, কি বলেন ঠিক না? দলের লোক যদি হয় 60টা খুন করে আসলে দে বেটা আমি ক্ষমতায় আছি না, সমস্যাটা কি বলেন ঠিক না ভাই? আমার এলাকায় আসো, আমি তো অপেক্ষা করতেছি, খালি ঢুকবা এরপরে সব দেখবা, খেলা শুরু হয়ে গেছে, কি বলেন ঠিক না? এমন নেতা যার বিচারটা এরকম করে পক্ষের হলে বাস, তাহলে দেখবেন যে ইচ্ছা মতো তাকে ঢেলে দিচ্ছে, কিন্তু বিপক্ষে চলে গেলে তার খবর আছে। অন্যায় করেছে সলিমউদ্দি, তার দলে কোনো সমস্যা নেই, কলিমউদ্দি যার দলে না তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আল্লাহকে আসো, আমি তো অপেক্ষা করতেছি, আসো। এই ইমামদেরকে এমন ভাবে ধরবে, গলা চেপে ধরবে আল্লাহ, যারা এই কষ্টগুলো দিয়েছে মানুষদেরকে, কি বলেন ঠিক না? আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, সমাজ থেকে আলেমদেরকে কিভাবে বিতাড়িত করা যায়। আরে বেয়াকুব, তোর তো খবরই নাই, তোর তো জ্ঞানই নাই যে আলেমদের মর্যাদা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আপনি কি করে ছোট করবেন? এত সহজ না, কারণ আলেমের সকাল হয় কোরআন দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আলেমের সকাল হয় কি দিয়ে? কোরআন দিয়ে, মুখের আওয়াজই বের হয় কোরআন, সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আলেমটি নিজের জীবনটাকে সঁপে দিয়ে যান আল্লাহর কাছে, তাকে আপনি বেইজ্জতি কি করে করবেন?